বন্ধ হয়ে গেল যশোর রুটে ইউএস বাংলার ফ্লাইট। চরম যাত্রী সংকটে আজ থেকে আর ঢাকা যশোর ঢাকার রুটে ফ্লাইট পরিচালনা করবে না বেসরকারি এয়ারলাইন্সটি। সংশ্লিষ্টরা বলছেন, ইউএস বাংলার ফ্লাইট বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন ট্রাভেল এজেন্সি, পরিবহন খাত সহ বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত শত শত মানুষ। পদ্মা সেতু চালুর পর আমূল বদলে গেছে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সময় ও দূরত্ব কমায় সড়ক ও রেলপথে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী, যার প্রভাব পড়েছে এ অঞ্চলের একমাত্র বিমানবন্দর যশোর রুটে। বিমানের যাত্রী নেমে এসেছে এক চতুর্থাংশের নিচে। দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দরে এক সময় দিনে 18টি ফ্লাইট চলাচল করত। বর্তমানে সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। এমন বাস্তবতায় লোকসানের মুখে যশোর ঢাকা রুটে সব ফ্লাইট বন্ধ করল বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনার এই এয়ারপোর্টে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া মানে পুরো দক্ষিণবঙ্গের সাথে ঢাকার সাথে জরুরি যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ফ্লাইট কমে যাওয়ার কারণে লোকজন কমে গেছে, বেচাকেনা কমে গেছে। একের পর এক ফ্লাইট বন্ধের কারণে হুমকির মুখে পড়েছে স্থানীয় অর্থনীতি। বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক এবং আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা এখন কর্মহীন হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন। টিকিটের মূল্য সবচেয়ে বেশি। আমি মনে করি যে ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে যাত্রী সংখ্যা বাড়বে। চরম যাত্রী সংকট এবং লাগাতার লোকসানের কারণে এই সিদ্ধান্ত জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু চালু হওয়ার পর ড্রাস্টিক্যালি আসলে এই স্টেশনে প্যাসেঞ্জার এত বেশি কমে যাচ্ছিল, যেটা একটা এয়ারলাইন্সের পক্ষে একটা স্টেশনকে কন্টিনিউ করাটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে আবার ফ্লাইট চালুর সম্ভাবনাও রয়েছে। বেনাপোল স্থলবন্দর, নওপাড়া নদী বন্দর এবং ফুলো মাছ ঘিরে এ অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপক। তাই উড়োজাহাজ যোগাযোগ সংকুচিত হলে স্থানীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা। আমাদের এখানে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা অথবা কোনো কার্গো ফ্লাইট চালু করা যায় কিনা, এটাকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনায় অলরেডি আমরা কিছু উদ্যোগ নিয়েছি এবং অলরেডি আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে জানিয়েছি যে এটা আমরা উদ্যোগ আছে কৃষি এবং ফুল আমরা রপ্তানি করতে পারি। তো রপ্তানির ক্ষেত্রে এয়ারপোর্টের ভূমিকা থাকবে। বর্তমানে প্রতি মঙ্গল ও শুক্রবার একটি করে সপ্তাহে মাত্র 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।